বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025 শ্রেণী পঞ্চম, ক্লাস টেস্ট মডেল টেস্ট 2 এর উত্তরমালা, বিষয়ে প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এরকম সিস্টেম তোমাদের প্রশ্নগুলি থাকবে। সময় হল 2.5 ঘন্টা, পূর্ণমান 100। তো বিষয়ে প্রাথমিক বিজ্ঞান থেকে যে প্রশ্নটা থাকবে পূর্ণমান এখানে 50। এক হচ্ছে সঠিক উত্তরটি খাতায় লেখো যে কোনটি বায়ু দূষণের কারণ? কীটনাশকের ব্যবহার, না উচ্চ শব্দে গান বাজানো, না কলকারখানায় ধোঁয়া, না রাসায়নিক পদার্থের মিশ্রণ? এই উত্তর হবে এই যে খটা, ঠিক চিহ্ন দেওয়া আছে। 2 নম্বর হচ্ছে কোমল পানীয়ের বোতলে কোন গ্যাস মিশানো হয়? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, না কার্বন ডাই অক্সাইড? এটা কার্বন মনোক্সাইড না কার্বন ডাই অক্সাইড? এখানে কার্বন ডাই অক্সাইড হবে। 3 নম্বর প্রশ্ন, উদ্ভিদ খাদ্য তৈরিতে কোন শক্তিটি ব্যবহৃত করে? শব্দ, আলো, তাপ, বিদ্যুৎ? এখানে হবে আলো। সূর্যের আলো আমাদের কাছে পৌঁছে কোন পদ্ধতিতে? পরিবহন, পরিচলন, বিকিরণ, স্থানান্তর? এই বিকিরণ পদ্ধতিতে। 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জাঙ্ক ফুড? রুটি, কোমল পানীয়, আলুর ভর্তা, না পরাটা? এই যে কোমল পানীয়টা হচ্ছে জাঙ্ক ফুড। 2 নম্বর প্রশ্ন, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে বাক্যটি খাতায় লেখো। অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত হয় বায়ুর, এখানে হবে কার্বন ডাই অক্সাইড। বা খ নম্বর হলো বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এখানে হবে ক্ষতিকর। সমস্ত শক্তির মূল উৎস সূর্য। আলো ড্যাশ পদ্ধতিতে সঞ্চারিত হয়, উত্তর হচ্ছে বিকিরণ পদ্ধতিতে। অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে ড্যাশ সমস্যার সৃষ্টি হতে পারে, এখানে হবে ওজনজনিত সমস্যা সৃষ্টি হতে পারে। 3 নম্বর প্রশ্ন, প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও যে বায়ু দূষণ রোধে তোমার 2টি করণীয় এখানে লেখো হবে, এটা করণীয় লেখো। বায়ু দূষণ রোধে 2টি করণীয় হচ্ছে, এক হচ্ছে শক্তির ব্যবহার কমিয়ে আমরা জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমাতে পারি। 2 হচ্ছে প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে। আর খ হচ্ছে বায়ু প্রবাহের 2টি ব্যবহার লেখো। বায়ু প্রবাহের 2টি ব্যবহার হলো বায়ু প্রবাহের সাহায্যে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। মানুষ শরীর ঠান্ডা রাখতে হাত পাখা বা বৈদ্যুতিক পাখার বায়ু প্রবাহ ব্যবহার করে। আচ্ছা, গ নম্বর হলো শ্বাসজনিত রোগীর জন্য কোন গ্যাসের সিলিন্ডার ব্যবহার করবে? উত্তর হচ্ছে শ্বাসজনিত রোগীর জন্য অক্সিজেন গ্যাসের সিলিন্ডার ব্যবহার করবে। ঘ হচ্ছে পরমাণু কি? উত্তর হচ্ছে পরমাণু পদার্থের অতি ক্ষুদ্র কণাকে পরমাণু বলে। নম্বর প্রশ্ন হচ্ছে কোন পদার্থের অণুগুলোর মাঝে সবচেয়ে বেশি খালি জায়গা থাকে? উত্তর হচ্ছে বায়বীয় পদার্থের অণুগুলোর মধ্যে সবচেয়ে বেশি খালি জায়গা থাকে। ছ হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য ভিন্ন হওয়ার কারণ কি? উত্তর হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য ভিন্ন হওয়ার কারণ হলো বিভিন্ন পদার্থ বিভিন্ন পরমাণু দিয়ে গঠিত। ছ হচ্ছে তাপ সঞ্চালনের 3টি প্রক্রিয়া কি কি? উত্তর হচ্ছে তাপ 3 ভাবে সঞ্চালিত হয়, যথা পরিবহন, পরিচালন ও বিকিরণ প্রক্রিয়া। বর্গীয় জ হচ্ছে কোন কোন খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে খাবারকে আকর্ষণীয় ও লোভনীয় করতে কোন কোন খাবারে কৃত্রিম রং মিশানোর খাবারগুলো হলো মিষ্টি, জেলি, চকলেট, আইসক্রিম, কেক, চিপস, কোমল পানীয় ইত্যাদি। এরপরে 4 নম্বর হচ্ছে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। বায়ু দূষণের ফলে সৃষ্ট 3টি রোগের নাম লেখো। বায়ু দূষণের ফলে সৃষ্ট 3টি রোগের প্রভাব লেখো থাকতে পারে। উত্তর হচ্ছে বায়ু দূষণের ফলে সৃষ্ট 3টি রোগের নাম হলো, একটা হলো ফুসফুসের ক্যান্সার, একটা হলো শ্বাসজনিত রোগ, আর একটা হলো সোয়াইন ফ্লু। বায়ু দূষণের ফলে 3টি ক্ষতিকর প্রভাব হলো, বায়ু দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। 2 হচ্ছে বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়। বায়ু দূষণে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। খ নম্বর হলো শক্তির বিভিন্ন রূপের নাম লেখো। যখন টিভি চালানো হয় তখন শক্তির কি কি রূপান্তর ঘটে? উত্তর হচ্ছে শক্তির 5টি রূপের নাম হলো বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি। টিভি চালাতে বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়, তাই টিভি চালানোর সময় বিদ্যুৎ শক্তির যে রূপান্তর ঘটে তা হলো বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তর ঘটে। 2 হলো বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তর ঘটে।
3 হচ্ছে বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তর ঘটে। গ হচ্ছে কিভাবে আমরা সুষম খাদ্য পেতে পারি, সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন? উত্তর হচ্ছে সঠিক খাদ্য তালিকা প্রণয়নের মাধ্যমে আমরা সুষম খাদ্য পেতে পারি। এজন্য আমাদের লক্ষ্য থাকতে হবে প্রতিদিনের খাবারে যে প্রয়োজনীয় 6টি খাদ্য উপাদান পরিমাণ মতো থাকে। সুতরাং প্রতিদিনের খাদ্য তালিকা নির্বাচনে পুষ্টির গুণগত দিকটির উপর গুরুত্ব দিতে হবে। সুষম খাদ্য গ্রহণ করার প্রয়োজনীয়তা নিচে দেওয়া হলো যে 1 হলো প্রয়োজনীয় পুষ্টি উপাদানের চাহিদা পূরণের জন্য, 2 হলো শরীরের সক্ষমতা বৃদ্ধির জন্য বা কর্মক্ষমতা বৃদ্ধির জন্য, 3 হচ্ছে শারীরিক দুর্বলতা হ্রাসের জন্য, 4 হচ্ছে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ অব্যাহত রাখার জন্য, 5 হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য। ঘ হচ্ছে খাদ্য সংরক্ষণ কি? খাদ্য সংরক্ষণের 5টি উপায় লেখো। উত্তর হচ্ছে খাদ্য সংরক্ষণ হলো একটি পদ্ধতি যার মাধ্যমে খাবারে বিভিন্ন ধরনের অণুজীবের বংশবিস্তার বাধাগ্রস্ত হয় এবং খাবারও সতেজ থাকে। খাদ্য সংরক্ষণের 5টি উপায় হল ডাল, চাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। ফ্রিজের ঠান্ডায় মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি সংরক্ষণ করা যায়। হিমঘরের আলুর মতো খাদ্য সংরক্ষণ করা যায়। লবণ ও বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা যায়। জ্যাম, জেলি, আচার ইত্যাদি চিনি, তেল, লবণ দিয়ে এবং রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের আজকের এই মডেল টেস্টের 2 এর উত্তরমালা। আশা করি এই প্রশ্নটি তোমাদের কিছুটা হলেও কমন পড়বে, অবশ্যই তোমাদের উপকারে লাগবে। তোমরা ভালো করে এই প্রশ্নটা শিখো, পরীক্ষা অনেক ভালো হবে ইনশাল্লাহ। তো তোমাদের সর্বাঙ্গ মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।